হ্যালো বন্ধুগণ, আজকে আমি আবারও একটা নতুন জার্নি তোমাদের সাথে শেয়ার করব। সে জার্নিটা তোমাদের প্রথম থেকেই শেয়ার করছি। আমি এখন চলে এসেছি স্টেশনে, হাওড়া স্টেশন, যেখান থেকে আমরা রামপুরহাটে যাব। তো চলো, এখানে ফুল টিম আমাদের ফ্যামিলির প্লাস আদার্স আরও পাড়ার অনেক প্রতিবেশী গেছে। তো একসাথে আমরা সবাই আনন্দ করতে করতে যাব হচ্ছে তারাপীঠ। তো চলো, প্রথমে তো আমরা বগি খুঁজছিলাম যে কোন বগিটা আমাদের, কোনটা রিজার্ভেশন হয়েছে। তো এরা দেখছিল যে জেনারেলে জায়গা আছে কিনা, বিকজ এদের নর্মাল টিকিট কাটা, এদের কোনো রিজার্ভেশন নেই। হলো, তো এরপর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সেই ট্রেনের কাছে। তো এই যে আমার বর আর আমি দুজনে মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি। ওকে তো হিরো লাগছে আর আমাকে তো জিরো লাগছে, সেটা আমি জানি। তো যাই হোক, এদিক থেকে একজন বলছে পেছন থেকে, তুই তো ভিডিও করে বড়লোক হয়ে যাবে, কিন্তু আদেও কি বড়লোক হতে পেরেছি সেটা তোমরাই কমেন্টে জানিও। আমি তো জানি যে আমি বড়লোক হতে পেরেছি নাকি গরিব রোগী আছি। তো চলো, এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। কথা বলতে বলতেই রামপুরহাট জংশনে থেকে আমরা এবার ধরবো হচ্ছে অটো বা টোটো বা রিস্কো, যেটা একটা পাবো সেটাই ধরবো। সেই ভিড় ভেতরে প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ, প্ল্যাটফর্মে সেই ভিড়। তো এরপর ট্রেনটা তো ছেড়ে দেবে, যেহেতু ব্যাক করবে। তো চলো আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে যাই। তো এই যে আমাদের ফ্যামিলির সবাই এসে পড়েছে সামনে। এবার আমরা এক এক করে গন্তব্যস্থলে যাব। স্টেশনটা কিন্তু মারাত্মক সুন্দর, খুব সুন্দর। দেখো, দেখিয়ে দিলাম তোমাদের, খুব ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট করে একটু কমেন্টে জানিও। একটু ক্যামেরাটা বেঁকে টেরে গেছে, একা একা ভিডিও কি আর হয় জিনিসপত্র সামলে। এখানে সবাই গোল মিটিং করছে যে কোন অটো কোটা থেকে ধরবো। তো চলো, অটো করে আমরা রুমে পৌঁছাই আগে। আর রুমে পৌঁছে রুমটা তো অবশ্যই আমরা শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি হোটেল বামতা। এই হোটেলে আশেপাশে দেখো অনেক দোকান, লক্ষাধিক দোকান। এর মধ্যে থেকে আমরা অনেক দোকান ঘুরেছি এবং অনেক দোকান থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি। তো বেশি কেনাকাটা হয়নি, মোটামুটি কেনাকাটা করেছি। তো চলো, তোমাদের সাথে আমি টুকটাক করে একটু একটু দোকানগুলো শেয়ার করি, যে কীরকম দোকান রয়েছে, কী কী দোকান রয়েছে, কিসের দোকান রয়েছে। এতদিন বাদে শেয়ার করলাম, কারণ ভিডিওটা করাই ছিল, এডিট করতে পারছিলাম না, শরীরটা খুব একটা ভালো নেই তো বন্ধুরা, সেই জন্য। তোমরা কিন্তু কমেন্টে লিখো জয় তারামার জয়। তো চলো, এবার আমরা মন্দিরে ঢুকবো, দেখা যাক মায়ের দর্শন পাই কিনা। তো মায়ের দর্শন পেলে তোমরাও কিন্তু লিখো জয় তারামার জয়। এক করে আমরা যাচ্ছি মন্দিরের ভিতর। হয়তো এর ভিতরেও ক্যামেরা অ্যালাউ না, তো তারপরে আমি দেখলাম যে মঠ থেকে ক্যামেরা অ্যালাউ, তো সেইটুকুই করেছি, ভিতরে আর কিছুই করতে পারিনি। তো এইটুকুই ছিল আমাদের তারাপীঠের জার্নি স্টোরি। তো বেশিরভাগ ভিডিও আর কি মন্দিরের করা হয়নি। এখানে কেউ কেউ বসে নিজেদের দোষ কাটাচ্ছে, কেউ কেউ বসে নিজেদের মানে মনস্কামনা পূরণ হয়েছে সেই সবগুলো করছে, হোম যজ্ঞ করছে। কেউ কেউ ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী দোষ কাটাচ্ছে বা মনস্কামনা পূর্ণ করার জন্য হোম যজ্ঞ করছে। আর এই যে তারাপীঠের মন্দিরের মঠ, আমরা মঠ থেকে দাঁড়িয়ে মায়ের দর্শন করছি। সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখছিলাম বন্ধুরা, কিন্তু ক্যামেরাটা ঠিক যেই টাইমেই অন করি সেই টাইমে কি বলবো, আর প্রচণ্ড ভিড় হয়ে যায়। ফলে আমি একটু ক্যামেরাটা নড়ে গেছে, দেখা যাক তাও আমি তারামার দর্শন তোমাদেরকে করাতে পারি কিনা। তো এই যে আস্তে 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 ভিড়টা ঠেলছে, মানে ওখানে সবাই পুজো দিচ্ছে।
সন্ধেবেলা আমরা কিন্তু জয় তারা মা, ওই দেখো বন্ধুরা একটু কুশ করে মা উঁকি মেরে আমাদেরকে দেখলে। তোমরাও কিন্তু লিখো জয় তারা মা জয়। আর আমরা কিন্তু সকালবেলা পুজো দিয়েছি, কিন্তু খুব সুন্দর পুজো দিয়েছি, খালি পেটে জয় তারা মা জয়, তারা মা জয়, জয় তারা মা জয়, খালি পেটে পুজো দিয়েছি সকালবেলা। এবং ভোর 4টে থেকে আমরা লাইন দেওয়ার পরে 8টা সাড়ে 8টার ভিতরে আমাদের পুজো হয়ে গেছিলো দেওয়া। জয় তারা মা, জয় তারা, জয় তারা, সবাই কিন্তু মাকে ডাকছিল প্রকট। যখন আমাদের লাইন ছিল সবাই ডাকছিল, সবাই মায়ের একটু দর্শন পাওয়ার জন্য সবার মন আকুল বিকুল। খুব ভালো লেগেছে আমার পুজো দিয়ে মাকে ছুতে পেরে, মায়ের চরণ ছুতে পেরে খুব 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 ভালো লেগেছে। মন পুরো শান্ত হয়ে গেছে। আর আমরা এই সামনের হোটেলগুলোতেই স্টে করেছিলাম, যার মধ্যে তোমার লাল যে হোর্ডিং করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ওইখানে মানে তোমাদের দেখাই বাম তারা, এই হোটেলটাই ছিলাম। খুবই রিজনেবল বাজেট, পার ডে 500 টাকা করে। তো আমাদের পরের দিন রুম ছেড়ে দিতে হয়েছিল, যেদিনকে আমরা ঢুকেছিলাম তারপরের থেকে পরের দিন 12টার মধ্যে রুম ছেড়ে দিতে হয়েছিল। তো আমরা যথারীতি রুম ছেড়ে বেরিয়েও গেছিলাম। তো তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দেবো, তোমরা দেখে নাও যে কীরকম রুম। 500 টাকায় কত ভালো রুম আর পাওয়া যাবে। তো আমরা 2nd ফ্লোরে ছিলাম, 2nd ফ্লোরে আমরা রুম নিয়েছিলাম। তো রুমটা তোমাদের দেখা, এখানে যে রুমগুলো দেখছো পুরো দোতলাতে সবকটা রুম আমাদের, মানে এত লোক গেছে পুরো আমাদের লোকই ছিল। তো এটা হলো একটা রুম, খুব ভালো, এই রুমটাও খুব ভালো ছিল। ড্রেসিং টেবিল রয়েছে, সব রয়েছে। আর এখানে মায়ের আসল প্রসাদ পেয়েছি, সেটা হচ্ছে লুচি আর সুজি। খুব ভালো লেগেছে, মায়ের আসল প্রসাদ পেয়েছি। জয়ের তারা, জোরসে বলে সবাই জয়ের তারা কমেন্টে অবশ্যই লিখে দাও। জয় মা তারা, তোমাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। তো এই যে দেখতেই পাচ্ছ গলি, সরু গলিটার মধ্যে প্রত্যেকটা রুম আমাদের, ঠিক আছে। তার মধ্যে আমাদের রুম কোনটা সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। ক্যামেরাটা একটু বেঁকে টেটে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ, একটু ম্যানেজ করে নিও। এই চলো আমাদের রুমটা দেখাই। তো দেখতেই পাচ্ছ খাটের সামনে হচ্ছে ড্রেসিং টেবিল, আর এই যে হচ্ছে টয়লেট। খুব একটা ভালো ছিল না আমাদের রুমটা, বিকজ বেসিনের কল খুললেই পুরো সারা জামাময় হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার কি বলবো, বাথরুমের পায়খানাটাও ডিস্কো উল্টো বসানো, ঠিক আছে। তার মধ্যে আবার খাটের সামনে আয়না রাখা। আর আমার ম্যানিয়া আছে খাটের সামনে আয়না, মানে রাত্রিবেলা যখন লাইট অফ করে দিয়েছি বিশাল ভয় লাগছিল। যাই হোক, খাটের সামনে আয়না একদমই বিরক্ত লাগছিল। খাটের পাশাপাশি ঠিক আছে, খাটের মুখোমুখি আয়না একদমই ভয় লাগে আমার। যাই হোক, মা তারার আশীর্বাদে সেরকম কিছু হয়নি, যে ভয়টা পাচ্ছিলাম আর কি, ভূতের ভয় সেটা পাইনি। মানে ওখানে তো ঠাকুরের একটা আশীর্বাদ আছে না। তো চলো, এইখানে একটা মন্দির দেখলাম, বামা খ্যাপার মন্দির, গণেশ মন্দির, পরপর এখানে মন্দির। তো আমরা মন্দিরের ভিতরে আজ সকালবেলা পুজো দিয়েছি, সেটাই বাইরে থেকে শেয়ার করলাম, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না। আমরা পুজো দেওয়ার পরে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করছিলাম। তো এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল, ধূপ দিচ্ছিল মাকে দর্শন করার পর। বন্ধুরা, এরপর আমরা আমাদের হোটেলে রওনা দেব, এবং হোটেল থেকে ব্যাগপত্র গুছিয়ে তাড়াতাড়ি প্ল্যাটফর্মে যাব, কারণ ট্রেন ধরতে হবে, প্লাস হোটেলও ছাড়তে। জোরসে বলো সবাই একবার লাস্টবারের মতো জয় তারা মা। চল এখানেই ভিডিওটা শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।